এখন বাজে 7:05। বড়মশাই তাড়াতাড়ি চলে এসছে বলে ভাবলাম একটু রাস্তার ধার দিয়ে গিয়ে হেঁটে আসি। তাই বড়মশাইকে বললাম চলো একটু হেঁটে আসি গিয়ে। বড়মশাই বলল চলো, সামনে মন্দিরগুলো আছে, মন্দিরগুলো থেকে একটু ঘুরে আসি। তাই বরকে নিয়ে সবার প্রথমে চলে গেলাম হনুমান মন্দিরে। এই যে আমরা যাচ্ছি, দেখো হনুমান মন্দিরটা এতটাই সুন্দর এবং পরিষ্কার। মন্দির আপাতত পরিষ্কারই থাকে, কিন্তু এই মন্দিরটা অনেকটাই স্বচ্ছ। আর মন্দিরে গেলে এমনিতে তোমরা জানো, মানে মনটা একেবারে হালকা হয়ে যায়। এই মন্দিরের চারপাশটা ঘুরে দেখে ভগবানকে প্রণাম করে, হনুমানজিকে প্রণাম করে, একটু ঘন্টাটা বাজিয়ে আবার এখান থেকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। যাবো একটু আরেকটা মন্দির আছে, ওই মন্দিরটা আরও সুন্দর। মানে মন্দিরগুলো তো দেখলে প্রাণ একেবারে জুড়িয়ে যায়। তো চলো তোমাদেরকেও দেখাবো। রাস্তার ধার দিয়ে হাঁটতে হাঁটতে এরকম একটা পিকচার তুলে ক্লিক করে নিলাম। আর পাশ দিয়ে ছিল একটা খেলার মাঠ, তাই ভাবলাম মাঠটাকেও একটু ক্যাপচার করে নিই। এই যে চলে আসলাম আর সেই মন্দিরটাতে। প্রথমেই দেখো রথ বানিয়ে রেখেছে, খুব সুন্দর রথটা, মানে জাস্ট অনেক অনেক সুন্দর। এই মন্দিরটার নাম হলো সর্বেশ্বর দেবালয় টেম্পল। এই মন্দিরটা এই জন্য এতটাই সুন্দর কারণ হচ্ছে গিয়ে, এই যে একটু পরে তোমাদেরকে দেখাবো, মন্দিরের ভেতরটা সম্পূর্ণ একটা গরুর পাখির উপরে বিস্তৃত। মানে একটা গরুর পাখির উপরে মন্দিরটা বানানো হয়েছে। এই যে দেখতে পাবে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো একটু জুম আউট করে দেখাচ্ছি। এই যে দেখো, মানে পুরো মন্দিরটা সামনে গরুর পাখি, পেছনে মন্দির। মনে হচ্ছে যেন গরুর পাখির উপরে গরুর দেবতা যিনি আছেন ওনার উপরেই মন্দিরটা বানানো হয়েছে। তো মন্দিরটা কিন্তু অনেকটাই সুন্দর। ভেতরে আর ঢুকলাম না, ভাবলাম অন্য একদিন ভেতরে ঢুকলে তোমাদেরকেও দেখাবো। আজকের ভেতরে যাইনি, বাইরে থেকেই দেখে প্রণাম করে বেরিয়ে গেলাম। যেতে যেতে রাস্তার ধার দিয়ে এই যে দেখো, একটু এখনই দেখতে পারবে আমার পাগলামি। মানে এত সুন্দর জায়গা, এখানে গিয়ে পাগলামি না করে থাকাই যায় না। রাস্তা ছিল, রাস্তার পাশে বসার জায়গা, গাছগুলো কত সুন্দর করে রেখেছে, আশপাশটা কতটা পরিষ্কার। মানে মনেই হয় না এটা সাধারণ একটা রাস্তা, মনে হয় যেন আমি কোনো একটা পার্কের ভেতরে আসি, মনে হয় কোনো একটা পার্কের ভেতরে আছি। কিন্তু বিশ্বাস করো, এটা সত্যি কিন্তু একটা নর্মালি জায়গা।